বন্ধুরা, যদি আপনি চান যে সবাই আপনাকে রেসপেক্ট আর ভ্যালিউ করুক, আপনার কথা গুরুত্ব দিয়ে শুনুক এবং অনেক ক্ষেত্রে আপনার বলা মতো কাজও করুক, তাহলে আপনাকে নিজেকে একটু পাওয়ারফুল পারসন হিসেবে গড়ে তুলতে হবে। কারণ আজকের টাইমে মানুষ সাধারণত তাদেরই ভ্যালিউ করে যারা তাদের থেকে মেন্টালি বা সোশ্যালি একটু বেশি পাওয়ারফুল। আর এই জায়গায় আপনাকে হেল্প করতে পারে রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকোলজি এমন একটা পাওয়ারফুল টেকনিক যেটা ইউজ করে বিশ্বের অনেক পাওয়ারফুল মানুষ, বড় বড় ব্র্যান্ডস, কোম্পানিজ, পলিটিশিয়ানস এবং মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল। এখানে আপনি ডিরেক্টভাবে কাউকে কিছু করতে বলার বদলে ইনডিরেক্টভাবে তার ডিসিশন ইনফ্লুয়েন্স করেন, আর শেষের রেজাল্ট ঠিক সেইটাই হয় যা আপনি চেয়েছিলেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন 7টা সাইকোলজিক্যাল ট্রিক্স শেয়ার করব যেগুলো ইউজ করলে আপনি আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস, ওয়ার্ক প্লেস, অলমোস্ট সব জায়গায় নিজের ভ্যালিউ বাড়াতে পারবেন। মানুষ আপনাকে গুরুত্ব দেবে, রেসপেক্ট করবে এবং অনেক ক্ষেত্রে আপনার কথা শুনতে বাধ্য হবে। নাম্বার 1, আপনি যতই ইন্টারেস্টেড হন না কেন, ট্রাই করুন এমন বিহেভ করতে যেন আপনি একদমই ইন্টারেস্টেড না। ইউনিভার্সিটি অফ অ্যারিজোনার এক সোশ্যাল সাইকোলজি প্রফেসরের মতে মানুষের মধ্যে একটা ন্যাচুরাল রিঅ্যাক্টেন্স থাকে। যখনই কেউ ফিল করে তার ফ্রিডম কেড়ে নেওয়া হচ্ছে, তখন সে অটোমেটিকলি তার অপোজিট কাজ করতে চায়। ধরুন আপনি কারো প্রতি খুব বেশি অ্যাট্রাক্ট হয়ে গেলেন, তাকে বারবার মেসেজ করছেন, অ্যাটেনশন দিচ্ছেন, বাট সে ঠিকমতো রিপ্লাইই করছে না। কেন? কারণ আপনি তাকে দেখাচ্ছেন যে আপনার তাকে দরকার। এতে তার মনে হয় সে আপনার নিডস ফুলফিল করছে নিজের ইচ্ছায় না, বরং আপনার জন্য। তখন তার রিঅ্যাক্টেন্স ট্রিগার হয় আর সে দূরে সরে যায়। একইভাবে কোনো সেলসম্যান যদি আপনার পিছনে পড়ে যায়, ফোর্স করে কিছু সেল করতে চায়, আপনি ন্যাচুরালি বিরক্ত হয়ে যান। কিন্তু যে সেলসম্যান ডিসিশন আপনার উপর ছেড়ে দেয়, তার কাছ থেকেই আপনি কিনতে কমফোর্টেবল ফিল করেন। সো যদি চান মানুষ আপনার ভ্যালিউ করুক, তাহলে সবসময় ডেসপারেট বা ওভারলি ইন্টারেস্টেড বিহেভ করবেন না। নাম্বার 2, মানুষ সেই জিনিসটাই বেশি চায় যেটা কম পাওয়া যায়। একটা এক্সপেরিমেন্টে মানুষকে 2টা জার দেওয়া হয়েছিল, একটায় 2টা চকলেট আর একটায় 10টা। কিন্তু বেশিরভাগ মানুষ প্রেফার করেছে ওই 2টা চকলেটকে। এর মানে আমরা স্কেরসিটিকে ভ্যালু দিই। এই কনসেপ্ট মার্কেটিংয়ে খুব ইউজ হয়। লিমিটেড টাইম অফার দেখলেই মানুষ দ্রুত কিনে ফেলে। এটা রিয়েল লাইফেও সেম। যেসব স্কুল বা কলেজে সিট কম, কম্পিটিশন বেশি, সেগুলোর ভ্যালু বেশি। সো যদি আপনি চান মানুষ আপনাকে বেশি ভ্যালু করুক, তাহলে নিজের অ্যাভেলেবিলিটি কমিয়ে দিন। সব সময় সবার জন্য অ্যাভেলেবল থাকবেন না, একটু স্কেয়ার্স থাকুন, তাহলেই আপনার ভ্যালু অটোমেটিক্যালি বাড়বে। নাম্বার 3, গিভ অ্যান্ড টেক রুল। আপনি নোটিস করে থাকবেন রেস্টুরেন্টে ওয়েটার বিল দেওয়ার সময় সাথে কমপ্লিমেন্টারি কিছু দেয়, যেমন মিন্ট বা সুইটস। রিসার্চ বলছে একটা মিন্ট দিলে টিপ 3% বাড়ে, 2টা মিন্ট দিলে সেটা 14% পর্যন্ত বাড়ে। আর যদি ওয়েটার এসে বলে ফর ইউ নাইস পিপল, হিয়ার্স অ্যান এক্সট্রা মিন্ট ফর ইউ, তাহলে টিপ 23% পর্যন্ত ইনক্রিজ করে। কারণ মানুষ ন্যাচারালি রিপে করতে চায়। আপনি কাউকে রেসপেক্ট দিলে, গিফট দিলে, কমপ্লিমেন্ট করলে সে সাবকনশিয়াসলি আপনাকে রিটার্ন দিতে চাইবে। বাট একটা কথা, ওভার করবেন না। বেশি করলে মানুষ আপনাকে ফর গ্র্যান্টেড নিতে শুরু করবে। সো ব্যালেন্স খুব ইম্পর্টেন্ট। নাম্বার 4, বেশিরভাগ মানুষ অ্যাডমিট করতে পারে না যে তারা ভুল। একটা স্টাডিতে দেখা গেছে 80% মানুষ নিজেদের অ্যাবাভ অ্যাভারেজ ড্রাইভার মনে করে, কিন্তু আসলে 49.9% মানুষই ওই লেভেলে ছিল। মানুষ স্টুপিড দেখাতে চায় না, তাই তারা অনেক সময় ফেক নলেজ দেখায়। বাট যদি আপনি ওপেনলি অ্যাডমিট করেন আমি এটা জানি না, তাহলে মানুষ আপনাকে বেশি ট্রাস্ট করবে। কারণ তখন যখন আপনি কিছু বলবেন, মানুষ বুঝবে আপনি অ্যাকচুয়ালি জানেন বলেই বলছেন। নাম্বার 5, মানুষ নিজের পাস্ট কমিটমেন্টের সাথে কনসিস্টেন্ট থাকতে চায়। যদি কেউ একবার ছোট কোনো কাজ করতে রাজি হয়, তাহলে পরে বড় কাজেও রাজি হওয়ার চান্স বেড়ে যায়, কারণ সে নিজের ডিসিশনকে রাইট প্রুভ করতে চায়। এক্সাম্পল, যারা ওয়েট লস করতে চায় তাদের বলা হয় উইকলি প্রোগ্রেস ট্র্যাক করতে। এটা তাদের কমিটমেন্ট মনে করিয়ে দেয়। সো আপনি চাইলে স্মল কমিটমেন্ট দিয়ে শুরু করতে পারেন। নাম্বার 6, মানুষ সোশ্যাল প্রুফ ফলো করে। আমরা দেখি অন্যরা কি করছে, তারপর সেটাই ফলো করি। এটাকে হার্ড বিহেভিয়ার বলে। ধরুন আপনি অনলাইন একটা প্রোডাক্ট কিনবেন। একটা প্রোডাক্টের একটা রিভিউ আছে 5 স্টার, আর একটার 5000 রিভিউ আছে 4.5 স্টার। আপনি কোনটা নেবেন? মোস্ট পিপল দ্বিতীয়টাই নেয়। টিভি শোজে লাফটার ট্র্যাক ব্যবহার করা হয়, যাতে মানুষ সেটাকে বেশি ফানি মনে করে। সো যদি চান মানুষ আপনাকে ফলো করুক, তাহলে তাদের সামনে সোশ্যাল প্রুফ তৈরি করুন।
নাম্বার 7, এভরিবডি লাভস চ্যালেঞ্জেস। ধরুন একটা বাচ্চা সবজি খেতে চাইছে না, তখন মা বলল খেয়ে ফেললে আইসক্রিম পাবে, কিন্তু আমি মনে করি না তুমি পারবে। এই চ্যালেঞ্জ শুনে বাচ্চা মোটিভেটেড হয়ে খেয়ে ফেলে। এই ট্রিক ট্রেনার্স, টিচার্স সবাই ইউজ করে। যখন কাউকে বলা হয় তুমি পারবে না, তখন সে প্রুভ করতে চায় যে সে পারবে। বন্ধুরা, এই 7টা সাইকোলজিক্যাল ট্রিক্স যদি স্মার্টভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনি নিজের ভ্যালিউ, রেসপেক্ট সব কিছু অনেক বাড়াতে পারবেন। আর যদি এই ধরনের পাওয়ারফুল কন্টেন্ট পছন্দ করেন, তাহলে এখনই ভিডিওটাকে লাইক করুন, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে মাইন্ড রাইজ একাডেমি চ্যানেলটাকে সাপোর্ট করুন, আর বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে ফিউচারে কোনো ভিডিও মিস না হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।